মানুষ হয়ে গেছে দেখার জন্য। আমি তন্ময় আচার্য, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনায় কর্মরত আছি। আজকে সকালবেলা 9:30টার দিকে আমাদের ফরিদপুর বন বিভাগের যে রেঞ্জ অফিসার আছে তৌহিদুল ইসলাম, ওনার মাধ্যমে আমি জানতে পারি যে এখানে একটি কুমির ধরা পড়েছে। তো তার পরবর্তীতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিভাগীয় বন কর্মকর্তা সহ আমাদের বন সংরক্ষক মহোদয় এদের সাথে আলোচনা সাপেক্ষে এবং ফরিদপুর বন বিভাগের সাথে আলোচনা করে এই কুমিরটি উদ্ধারের বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করি। আর এই কুমিরটি হচ্ছে পদ্মা নদীতে আসলেও এটা মিঠা পানিতে থাকলেও এটা নোনা পানির কুমির। এটা নোনা পানির কুমির, আর হচ্ছে এর লেন্থ হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি, আর এটা পুরুষ কুমির। আর কুমিরটা আমরা বর্তমানে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি হচ্ছে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। সেখানে পরিচর্যা শেষে এর মানে আপনার মেডিকেল একটা ট্রিটমেন্ট হওয়ার পরে তারপরে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব যে এটা কোথায় আমরা অবমুক্ত করব। যেহেতু এটা নোনা পানির কুমির, সেহেতু আমাদের নোনা পানিতেই অবমুক্ত করতে হবে। এটা সিদ্ধান্তটা আমাদের কর্তৃপক্ষ দিবেন আর কি, যে কোন জায়গাটায় করবে। নোনা পানির কুমিরটা এই মিঠা পানিতে আসলো কি করে, এটার কারণটা? এটা বিভিন্ন কারণে, জোয়ার ভাটার কারণে আসতে পারে, খাদ্যের প্রাচুর্যতার অভাবে আসতে পারে, বিভিন্ন কারণে আসতে পারে। ঠিক আছে, আমরা আসছি হচ্ছে 4 জন, আর আমাদের ফরিদপুর স্থানীয় বন বিভাগ, ফরিদপুর বন বিভাগের আছেন, ওনারা 4 জন আছে।